আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে হাদিসে জিবরিলের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করলেন, তখন উম্মতের জন্য তো যে ইয়া মুহাম্মদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নাম ধরে ডাকাটা বৈধ নয়, জায়েজ নয়, অথবা এটা মাকরুহ কাজ, অপছন্দনীয় এবং বেয়াদবি কাজ। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু উম্মতের জন্য এই নাম ধরে ডাকাটা বেয়াদবিমূলক আচরণের শামিল, তাহলে কি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকলেন, তাহলে কি এটা বেয়াদবি হলো না? এই হলো একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, যেহেতু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম ছিলেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও মাসুম ছিলেন, এজন্য এই হুকুম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে তাকে নাম ধরে ডাকা যাবে না, এই হুকুমটা শুধু উম্মতের জন্য প্রযোজ্য, জিবরিলের জন্য নয়। যেহেতু উম্মত মাসুম না, প্রত্যেকটা উম্মত গুনাহগার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সকলেই গুনাহগার। যেহেতু সকলেই গুনাহগার, বোঝা গেল কেউ মাসুম না। এজন্য মাসুম না এমন ব্যক্তিদের জন্য যেই সত্তা মাসুম, সেই সত্তাকে নাম ধরে ডাকাটা এটা বেয়াদবিমূলক আচরণ। এজন্য জিবরিল যেহেতু মাসুম না, এজন্য এই হুকুম, এই বিধান জিবরিলের জন্য না, এই বিধান শুধুমাত্র উম্মতের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন বা শরীয়ত দেওয়া হয়েছে, এই দিনের মুকাল্লাফ, এই শরীয়তের মুকাল্লাফ সমস্ত উম্মত, এই দিনের মুকাল্লাফ জিবরিল না। যেহেতু এই দিনের মুকাল্লাফ উম্মত শুধু, এজন্য উম্মতের জন্যই এই বিধান, এই হুকুম প্রযোজ্য যে উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়া মুহাম্মদ নাম ধরে সম্বোধন করতে পারবে না। বরং জিবরিল যেহেতু এই দিনের মুকাল্লাফ না, এজন্য এই দিনের বিধান, এই মুহাম্মদ বলে সম্বোধন করার যে হুকুমটা, এটা জিবরিলের সাথে প্রয়োগ হবে না। এই জন্য জিবরিলের জন্য বৈধ আছে। জিবরিলের জন্য হাদিসে জিবরিলের মধ্যে যে বলেছেন ইয়া মুহাম্মদ, এটা বলাতে কোনো অসুবিধা হয়নি। এই বিষয়টা বোঝানোর জন্য আরেকটি মেসাল আমি আপনাদের সামনে পেশ করছি। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উম্মতের যে সম্পর্ক, তার চেয়েও আরেকটু বেশি সম্পর্ক ছিল নবীদের তার স্ত্রীর সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করতেন, উম্মতের সাথে তেমন আচরণ করতেন না। উম্মতের আচরণ একরকম ছিল, নবীদের বিবিদের আচরণ আরেক রকম ছিল। উম্মতের জন্য রসুলকে ভালোবাসার ইমানের দুইটা মুহাব্বত, দুইটা আলামত। একটা হচ্ছে রসুলকে মুহাব্বত করা, আরেকটা হচ্ছে রসুলের কথাকে মেনে নেওয়া। যেহেতু রসুলকে মুহাব্বত করা এটা হচ্ছে ইমান পরিপূর্ণ হওয়ার একটা মাধ্যম, আলামত। এজন্য প্রত্যেকটা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর থেকে মুহাব্বত করতেন এবং তার কথাগুলোকে মানতেন। যেহেতু নবীকে মুহাব্বত করা এটা আবশ্যক একটা কাজ মুমিনদের জন্য, এজন্য বোঝা গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে কেউ অসন্তুষ্টি প্রকাশ করতে পারবে না, গুসা করতে পারবে না, রাগ দেখাইতে পারবে না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তার স্ত্রীগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর সাথে নারাজগি করেছেন, অসন্তুষ্ট অনেক সময় হয়েছেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস বুখারী শরীফে বর্ণিত হয়েছে, 5228 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা, যখন তুমি আমার সাথে আমার প্রতি সন্তুষ্ট থাকো, তখন আমি তোমার আলামত দেখে বুঝতে পারি, আবার যখন তুমি আমার প্রতি অসন্তুষ্ট থাকো, তখন আমি বুঝতে পারি। এর আলামত হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উল্লেখ করেছেন, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো, তখন তুমি বলো রব্বি মুহাম্মদ কি কসম, আমার নাম ধরে উচ্চারণ করো। আর যখন আমার প্রতি অসন্তুষ্ট থাকো, তখন তুমি বলো রব্বে ইব্রাহিম কি কসম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের কসম। এইভাবে তুমি সম্বোধন করো। তখন আমি বুঝতে পারি, যখন ইব্রাহিমের নাম তুমি মুখে উচ্চারণ করো, তখন তুমি আমার প্রতি অসন্তুষ্ট থাকো। তাহলে এই হাদিস থেকে বুঝে আসতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে অসন্তুষ্ট থাকা, তার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করা উম্মতের জন্য বৈধ নয়, কিন্তু তার বিবিদের জন্য এই কাজ বৈধ ছিল। এজন্য উম্মতের সাথে নবীর যে মুআমেলা, নবীদের বিবির সাথে তার মুআমেলা আরেকটু বেশি, আরেকটু গভীরের। এজন্য কেননা আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুধু উম্মত, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিগণ যেমনি ভাবে নবীর উম্মত ছিলেন, তেমনি ভাবে তারা নবীর স্ত্রীও ছিলেন, এক ধাপ এগিয়ে ছিলেন। এজন্য তাদের সম্পর্ক সাধারণ উম্মতের সম্পর্কে এক নয়। এই বিষয়টাকে বোঝানোর জন্য আরেকটা মেসাল আমি আপনাদের সামনে পেশ করছি। মেসালটা হলো, মনে করেন একজন বড় আলেম, এর সাথে আপনি সাক্ষাৎ করেন, তার সাথে মুসাফাহা করেন, তাকে সালাম প্রদান করেন, তার বাড়িতে আসা যাওয়া করেন। হঠাৎ কোনো এক সময় আপনার সন্তানকে, ছোট্ট একটা ছেলে সন্তানকে তার সাথে আপনার সাথে ওই বড় আলেমের সাথে দেখা করার জন্য নিয়ে গিয়েছেন।
হঠাৎ সেই ছোট্ট সন্তানকে যখন তার বাড়িতে নিয়ে গিয়েছেন, হঠাৎ সেই ছোট্ট সন্তান ওই বড় আলেমের কাঁধে উঠে বসে পড়েছে। তখন সকলে উপস্থিত যারা থাকবে, আপনি নিজেও বলবেন, এই ছেলে, তুমি একজন বড় আলেম, তুমি তার কাঁধে কেন উঠেছ? তুমি লজ্জা করো, তোমার হায়া করা উচিত, তুমি তার কাঁধ থেকে নেমে যাও, তাকে সম্মান প্রদর্শন করো। এই কথাগুলো আমরাও বলবো। যখন অন্য কেউ দেখবে তখন বলবে যে এই ছেলেটা বেয়াদব। কেন? এই ছেলে বড় আলেমের, সে অপরিচিত একজন ব্যক্তির কাঁধে উঠে বসে পড়েছে। কিন্তু এই সন্তানটা যদি আমার নিজের সন্তান হয়, আমার কাঁধের উপরে উঠে বসে পড়ে, তখন সাধারণ মানুষ, যেই মানুষগুলো বলতেছিল, বা আমি আমার সন্তানকে বলতেছিলাম যে তুমি আলেমের কাঁধে উঠো না, তুমি নিজেকে লজ্জাবোধ করো, তুমি আলেমের কাঁধ থেকে নেমে যাও, আমি যে বলতেছিলাম তুমি এটা বেয়াদবি করতেছ, আমার সন্তান যখন আমার কাঁধের উপরে উঠবে, আমি এই কথা কখনোই বলবো না। সাধারণ মানুষ যখন দেখবে, মানুষও বলবে না যে এই ছেলেটা বেয়াদব, কারণ এই ছেলে তার সন্তান, তার বাবার কাঁধের উপরে উঠেছে। এজন্য যেই সন্তানের সাথে বাবার যে সম্পর্ক, সন্তানের সাথে আরেক লোকের সম্পর্ক তেমন হবে না। ঠিক এই বিষয়টাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিসটাকে বোঝার জন্য খুবই সহযোগী। যেহেতু উম্মতের সাথে মুআমালা হচ্ছে, এই নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ নাম ধরে ডাকার ক্ষেত্রে এই বিধান উম্মতের জন্য। এই জন্য উম্মতের যেই হুকুম হবে, জিবরিলের হুকুম একরকম হবে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম ছিলেন, গুনাহ কি জিনিস তিনি বুঝেন না, ফেরেশতারা গুনাহ কি জিনিস বুঝে না, শুধু আল্লাহর হুকুমের ইতাআত করতে বুঝে তারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মাসুম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহির মধ্যে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। নবী, আপনার পূর্বে পরে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আমি মাফ করে দিয়েছি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এজন্য তিনি মাসুম ছিলেন। সমস্ত নবীরাই মাসুম। ইসমাতে আম্বিয়া, এটাকে স্বীকার করা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি আকীদা। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম ছিলেন, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মাসুম, এজন্য এই হুকুম নবীকে মুহাম্মদ বলে নাম ধরে ডাকাটা, যেটা একটা বেয়াদবিমূলক আচরণ, এই আচরণ শুধু উম্মতের জন্য, যারা মাসুম না তাদের জন্য। জিবরিল যেহেতু মাসুম ছিলেন, এজন্য জিবরিলের জন্য এই হুকুম ছিল না। আশা করি এই বিষয়টি আপনাদের সকলের সামনে স্পষ্ট করতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টাকে বুঝে এই আমাদের এশকেল থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।